চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা খাবার হলো গরুর মাংসের কালাভুনা। আমরা কম বেশি সবাই গরুর মাংস খেতে অনেক বেশি পছন্দ করি, আর সেটা যদি হয় গরুর মাংসের কালাভুনা তাহলে তো কোনো কথাই নেই। গরম ভাতের সাথে গরুর মাংসের কালাভুনা খেতে সত্যি অনেক বেশি মজা। আজকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক ভাবে গরুর মাংসের কালাভুনা রান্না করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগে। আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এতে অ্যাড করে দিচ্ছি 4টার মতো কাঁচা পেঁয়াজ, আর 3টা পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি, প্রায় 1 চামচের মতো লবণ, 1 চামচ ঝালের গুঁড়া, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনে গুঁড়া, জিরে গুঁড়া, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 3টা লবঙ্গ, 2টা গোলমরিচ আর একটা তেজপাতা অ্যাড করে দিয়েছি। তারপরে 1.5 চামচের মতো আদা বাটা, রসুন বাটা, 1/3 স্পুন গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এখন যে মশলাটা অ্যাড করব এটা কিন্তু আপনাকে মাস্ট অ্যাড করতেই হবে অথেন্টিক যে গরুর মাংসের কালাভুনার স্বাদটা যদি পেতে চান তাহলে। এখানে আমি রাঁধুনি ভেজে নিয়ে পাটায় বেটে নিয়েছি, যেটার আমি 1 চামচ ব্যবহার করছি। মানে রাঁধুনি মশলা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন। প্রায় হাফ চা চামচের মতো ভিনেগার, তারপরে যে তেলে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি ওই তেল, আরো একটু সামান্য তেল অ্যাড করেছি, হাফ চা চামচের মতো সয়া সস অ্যাড করে এখন আমি এটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা হয়ে গেলে আমি এখন কড়াইয়ে তেল দিয়ে মাংসটা দিয়ে দিব, তারপরে অনবরত নাড়তে থাকবো আর কষাতে থাকবো। মাংস থেকে কিন্তু অনেক পানি বের হবে, সেই পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত মাংসটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। যখন মাংসের পানিটা একদম শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে আসবে কষাতে কষাতে, তখন আমি এর মধ্যে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব, আর খুবই অল্প আছে, একদম অল্প আছে আমি এটাকে রান্না করে নিব না, উঠিয়ে উঠিয়ে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেব। গরু মাংসের কালাভুনা মানে একদম মাংসটাকে ভাজা ভাজা করে দেওয়া না, একদম ভিতর থেকে সফট হবে, জুসি হবে, আর মাংসটা রান্না করতে করতে ঝোলের কালারটা একদম কালো কালো হয়ে আসবে। রান্না করতে করতে যখন মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ঝোলের পরিমাণটাও কমে এসেছে, তখন কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। আর এই পর্যায়ে আমি 1.5 চামচের মতো ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিব। গরু মাংসের কালারটা একদম কালো কালো হয়ে আসবে, পানিটা একদম মরে যাবে, তেল বেরিয়ে আসবে, শুধু মশলা আর তেলে মাংসটা মাখা মাখা হবে, এরকম একটা টেক্সচারে চলে আসবে, তখন বুঝবেন আপনার গরুর মাংসের কালাভুনা একদম রেডি। তখন চুলার জালটা অফ করে বাগার দিয়ে নিতে হবে। বাগার দেওয়ার জন্য আমি সরিষার তেল ব্যবহার করব। সরিষাটা, শুকনা মরিচ 3টার মতো, রসুনের কোয়া কুচি করে দিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজ পাপরিকার মতো করে দিয়ে ভালো করে ভেজে নিয়ে মাংসের মধ্যে বাগারটা দিয়ে দিব। নেড়ে চেড়ে বাগারের সাথে মাংসটা মিশিয়ে দিচ্ছি। এই বাগারটা দেওয়ার ফলে কালারটা আরো বেশি কালো কালো হয়ে যায়। একটু পরে দেখ কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। গরুর মাংসটা দেখতেই বুঝতেছেন যে কালাভুনাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করে দেখবেন, একদম গরুর মাংসের অথেন্টিক কালাভুনার একটা রেসিপি হবে, সবাইকে অনেক প্রশংসা করবে। তো আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। আজকে গরম ভাতের সাথে গরুর মাংসের কালাভুনাটা খাওয়া হবে, সাথে একটু আলু ভর্তাও করেছি, যেটা খেতে একদম দুর্দান্ত লাগছিল। তো আজকে খেতে খেতে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।